দলীয় পদ ও দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির সদ্য সাবেক 3 শীর্ষ নেতা। বরং তারা নিজ পদে বহাল রয়েছেন বলে দাবি করেছেন। দলের কাউন্সিলেও যোগ দিতে চান তারা। গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তারা। তবে নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, নিয়ম মেনেই অব্যাহতি দেওয়া হয়েছে দলের এই নেতাদের। দীর্ঘদিন আলোচনায় না থাকা জাতীয় পার্টিতে হঠাৎ করেই আবার আলোচনা। দলের 3 হেভিওয়েট নেতা মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং 2 সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের দলীয় পদ, এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়ে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। সোমবার অব্যাহতি পাওয়া নেতারা সংবাদ সম্মেলন করেন গুলশানে। সেখানে এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তে অব্যাহতি পাওয়া নেতা কাজী ফিরোজ রশিদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা সহ বেশ কয়েকজন নেতাও উপস্থিত হন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করেন। অভিযোগ করেন, দলের চেয়ারম্যান জিএম কাদের স্বৈরাচারী কায়দায় চালাচ্ছেন জাতীয় পার্টি। তখন ঈশ্বর সাহেব আমার পাশে বসে প্রেস কনফারেন্স করে তিনি আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান বানিয়েছেন। আর জিএম কাদের কিভাবে অ্যাক্টিং চেয়ারম্যান হন? রাতের অন্ধকারে যে লোকটি তখন মৃত্যু পথযাত্রী জোর করে তার সিগনেচার নেওয়া। দলের এই সিদ্ধান্ত মানেন না উল্লেখ করে আগামী কাউন্সিলে এর প্রতিবাদ জানানোর কথা বলেন অব্যাহতি পাওয়া অপর 2 নেতা মুজিবুল হক চুন্নু ও রুহুল আমিন হাওলাদার। কাদের ভাই, আপনার চিঠি আমার হাতে এসেছে। আপনার যে লাভ লেটার সেটা আমরা পেয়েছি, কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব না, আমরা জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করব এবং ঐক্য করে জাতীয় পার্টি করব। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে আমরা যাব। এ হচ্ছে তার রাজনীতি। এটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক। অবশ্য নতুন নিয়োগ পাওয়া মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন, নিয়ম মেনেই সব সিদ্ধান্ত নিয়েছেন দলীয় চেয়ারম্যান। সদস্যপদ না থাকলে কারো কাউন্সিলে যাওয়ারও সুযোগ নেই। ভিজিটর হিসেবে অনেকে আসতে পারে, সাংবাদিক হিসেবে আসতে পারে, পর্যবেক্ষক হিসেবে আসতে পারে, কিন্তু ডেলিগেট হিসেবে আসার সুযোগ দিলে প্রাথমিক সদস্যপদ থাকতে হবে। এর মধ্যে যদি আলোচনা করে ব্যাপারটা সমাধান হয় তখন তারা আসতে পারবেন, কিন্তু সমাধান না হলে এখন পর্যন্ত তৃণমূলের যে মতামত সেটার ভিত্তিতে তো এই সমস্যার সমাধান আমরা দেখছি না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।